হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে একদম ভিডিও শ্যুট করার সময় পাইনি, কারণ আজকে আমার পড়া ছিল। তারপরে বাড়িতে এসেছি 2-2:30টার সময়, রান্না বান্না করলাম, একটু রেস্ট নিলাম। তারপরে তো এই সন্ধে হয়ে গেছে, এখন 8:30 মতো বাজে। তো ভাবলাম যে এখনই একটা ভিডিও শ্যুট করি, না হলে কালকে আর পোস্ট করতে পারবো না। তো চেষ্টা করছি ডেলি এখন ভিডিও দেওয়ার। তো আজকে বেসিক্যালি মনে হয়েছে হঠাৎ করে যে ফুচকা খাবো। বড় বলছিল যে একটু ফুচকা আনো, অনেক দিন খাওয়া হয় না, তো ফুচকা খাবো। তো আমি বললাম আনতে হবে কেন, আমার একটা অনেক দিন আগে ট্রেনে বিক্রি হয় না যে ছোট ছোট যে ফুচকার প্যাকেটগুলো, বাড়িতে এসে ভেজে নিলে হয়ে যায়, সেই প্যাকেট কেনা আছে যেটা নষ্ট হয়ে যেতে পারে। তো ওই ফুচকা আমি ভাজবো। আর দুপুরে আলু সেদ্ধ ভাত করেছিলাম, একটু বেশি করেই আলু সিদ্ধ করেছিলাম, আলুও আছে আর মটর ভিজিয়ে দিয়েছিলাম। তো চলো আজকে ফুচকাটা নিজেই বানাবো, বানিয়ে রেডি করে খাওয়া দাওয়া করবো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, এইখানে দেখো আমি মটর ভিজিয়ে রেখেছিলাম দুপুরের বেলা। তো সেই মটরটা বেশ ভিজেও গেছে। তো এর মধ্যে আমি এখন একটু নুন ফেলে দেব, দিয়ে কিন্তু ভালো করে সিদ্ধ করে নেবো। আমার আবার মটর দেওয়া ফুচকা না হলে ঠিক জমে না, বুঝেছো? ওই জন্য মটর দেওয়াটা হতেই হবে, দিলেই কিন্তু তাহলে খেতে একটু টেস্ট হয়। তো চলো এটা একটু করে দিই। বসিয়ে দিয়েছি মটরটা। মটরটা এবার ভালো করে, তো দেখো মটরটা কিন্তু ওধারে আমি বসিয়ে দিয়ে এসেছি, তোমরা দেখলে মটরটা সিদ্ধ হতে থাক। আর এই যে প্যাকেটগুলো, এই যে আরও একটা প্যাকেট আছে, তো এই হলো ফুচকার প্যাকেট আমার। তো চলো এই ফুচকাগুলো মটরটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভাজবো। খুব সুন্দর হয় গো এই ফুচকাগুলো, একদম গোল গোল হয়। তো চলো। তো এই দেখো মটরটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। চলো এবার তাহলে ফুচকাটা ভেজে নিই। তোমরা তো দেখলে একটা করে করেই আমি ফুচকা দিচ্ছিলাম, কিন্তু এতে সময়টা অনেক বেশি চলে যাচ্ছিল। তাই ভাবলাম যে একসাথে 3-4টে করে দিয়ে দেখি, কিন্তু 3-4টে করে দিয়ে দেখলাম বাহ, আরও সুন্দর ফুলছে, প্লাস আমার টাইমটাও কম। তো দেখো ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। আর এত সুন্দর হয়েছে কি বলবো, ফুচকাগুলো যেমন দেখতেও ভালো লাগে, তেমনই কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তোমরা কারা কারা এই ধরনের ফুচকা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো বেশ ভালো লাগে, কিন্তু আমার বরের আবার কেনা ফুচকা নাকি বেশি ভালো লাগে। এই যে এই গোল গোল ভাজাগুলো অতটাই টেস্ট লাগে না, আমার আবার বেশ ভালো লাগে কিন্তু। তো চলো ফুচকাগুলো টপ টপ করে ভেজে নিই। অলমোস্ট আমার ভাজা অনেকখানি কমপ্লিট হয়ে গেছে, আর এবার তো খাওয়ার পালা। আমি জাস্ট আর লোভ সামলাতে পারছি না, ভাজতে ভাজতেই মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। তোমাদেরও কি এমন হয়? কমেন্টে জানিও কিন্তু। আর এবার দেখো ফুচকা নিয়ে চলে এসেছি ফাইনালি, আর তার সাথে একদম সাজিয়ে গুজিয়ে সব কিছু নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও পর্দাটা টেনে দিই। আর এই পর্দাটা হয়ে না আমার এত সুবিধা হয়েছে, দারুণ লাগে দেখতে। যাই হোক চলো বসে পড়ি। আর ফুচকা দেখো এর মধ্যে মিক্সড আছে, ওই পাড়ায় ফুচকা নিয়ে আসে, জানো তো? তোমাদের ওদিকে নিয়ে যায় কিনা দেখবে, যে পাড়ায় এমনি যে মানে পাড়ায় দাঁড়িয়ে যে ফুচকা বিক্রি হয় সেরকম দেখতে ফুচকা প্যাকেট করে পাড়ায় নিয়ে এসেছিলো। ওই এক প্যাকেট ছিল, আর আমি ভেজেছি এক প্যাকেট। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর এই দেখো টক জল করে নিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এই যে আলু, কিছুটা আলু মানে বিকেলে মাখা ছিল, তো সেটার মধ্যে এই যে আর একটা এমনি ফ্রেশ আলু ছিল, একসাথে মিক্সড করে নিচ্ছি। আর দুপুরে যে আলু সেদ্ধটা খেয়েছিলাম ওটারই পেঁয়াজ কুচি ছিল একটুখানি, ওর সাথে দিয়ে দিয়েছি।
আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু মটর দিয়েছিলাম, দিয়ে আবার একটু গোটা আলু একটা ছিল তোমাদেরকে বললাম, সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এবার আলুটা মাখতে মাখতেই আমার জিভে জল চলে আসছে, আর কি বলবো তোমাদেরকে, আমার ভয়েস দেখেই বুঝতে পারছো এখন ভয়েস ওভার দিতে গিয়ে এতটা টেস্টি লাগছে, মনে হচ্ছে এখনই আরেকবার খেয়ে নিই। আর আমি একটু টেস্ট করেও দেখছিলাম যে নুন ফুন সব ঠিক আছে কি না, দেখলাম একদম পারফেক্ট আছে। তো মানে আর ওয়েট করতে পারছি না, এদিকে বর কিন্তু খেলা দেখছে, ওই জন্য আমাকে এখন ভয়েস ওভারটা দিতে হলো। না হলে আমি এমনি তখন তোমাদের সাথে কথা বলতে বলতেই কাজটা কমপ্লিট করতে পারতাম, কিন্তু পারলাম না। এত ভালো লাগে, যার কারণে আমি মটর দুপুরে ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, দিয়ে এটা করছি। যেগুলো ঘরে ভেজেছি দেখেছো, ঘরে ভাজাগুলো গোল গোল। ঘরে ভাজাগুলো টেস্ট বেশি। দম লেগে গেছে, আর খেতে পারছি। ঝাল পড়েছে। সাউন্ড হচ্ছে না বলে তুমি তো খেলা দেখছো না, এদিকে তাকিয়ে খেয়ে নিচ্ছ, খেলা দেখো। যাচ্ছি ধনে পাতাটা ফেলি আর একটু। পুরো পড়ে গেছে।
সত্যি কথা বলতে ফুচকা খেতে খেতে একদম আমরা দুজনে হাঁপিয়ে গেছি। এদিকে খেলা একদম শেষ পর্যায়ে, আমরা অর্থাৎ ইন্ডিয়াবাসী আমরা জিতে গেছি, বড় জমিয়ে খেলা দেখছে। আর এদিকে কয়েকটা ফুচকা বেশি ছিল, কয়েকটা মটর দানা বেশি ছিল, আর একটু আলু ছিল, আমি ভেঙে চুরমুর করে নিয়েছি, কারণ আর ওইভাবে ফুচকা খেতে পাচ্ছিলাম না, তাই দুজনে মিলে চুরমুরটাই খেলাম। তো আজকে যা ফুচকা খেয়েছি কোনো দিন এরকম ফুচকা খাইনি, বিশ্বাস করো। বর তো বলছে আমি 30 থেকে 35টার বেশি ফুচকা খেয়েছি, আমিও 5-6টা হয়তো কম হবে, কিন্তু এরকম বেশি খেয়েছি যা কখনো খাইনি। তো তোমরা কারা এমন ফুচকা পার্টি করেছো ঘরে বসে, অবশ্যই কমেন্টে জানিও। আজকের ফুচকা পার্টিটা কিন্তু দারুণ জমে গেছে, রাতে আর আমাদেরকে ডিনার করতেই হয়নি। তবে চলো আজকের মতো কিন্তু টাটা। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে, লাইক করে, সাবস্ক্রাইব করে দিও।